নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নিখিল ভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে বরখলা কংগ্রেসের শক্তি প্রদর্শন। নির্ভয়ে ভোটদানে উৎসাহ দিতে কাছাড় পুলিশের বিশাল রোড মার্চ। বরখলা বিধানসভার বিজেপি প্রার্থী কিশোরনাথের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত। উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারের শেষ লগ্নে বিশাল বাইক র্যালি। এবারে সংবাদ বিস্তারিত। নিখিল ভারতীয় কংগ্রেসের সভাপতি প্রধান অতিথি মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে বরখলায় কংগ্রেসের শক্তি প্রদর্শন। সোমবার বরখলায় কাছাড় জেলা কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে বরখলায় এক নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বর্তমান শাসক দলের নরেন্দ্র মোদী ও হেমন্ত বিশ্ব শর্মাকে সোজাসুজি আক্রমণ করে বলেন, ভাইও और बहनों बोले देश के आदानी और अंबानी देश उपहार दिच्छेन। হেমন্তকে কটাক্ষ করে বলেন, আপনা বিল্লি আপনি কো মেয় মেয় করতা হ্যায়। এক কথায় কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারকে তুলোধুনো করেন। সবশেষে বলেন, এবার বরখলা আসনে কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ারকে হাত প্রতীক চিহ্নে বিপুল ভোটে জয়ী করে রাহুল গান্ধী ও কংগ্রেসের হাত শক্ত করার আহ্বান রাখেন। দেশের ভ্রষ্টাচার মুক্ত করতে কংগ্রেসের দরকার। हमारे करुण गोगोई के पास ऐसा ठहरते थे और आज ऐसा ठहर, और हमारी बिल्ली हमको म्यूं, हमारा बिल्ली हमको म्यूं, हमारी बिल्ली हमको म्यूं। अरे इसको तो पाला उन्होंने ही गोगोई ने, अब बेचारे को उसको ही धोखा दे के चले आए। ऐसा आदमी इस आसाम में है, उसको सबक सिखाना। चेला दोस्त मिलके सब चीजें बेच रहे। तो दोस्तों याद रखो, ये देश को बचाना हमारा काम है। देश को आजादी हमने लाई और देश को बचाना भी हमारा काम है। ये लोग कभी बचाएंगे नहीं, खाएंगे पिएंगे घर चले जाएंगे। कि गुवाहाटी एयरपोर्ट ठीक ठाक चल रहा है, इसे अडानी जी को कब देना, ऐसा देना, ये सोचकर उन्होंने देने के लिए पूरी कोशिश की है। নির্ভয়ে ভোটদানে জনগণকে উৎসাহিত করতে বিশাল রোড মার্চের আয়োজন করল কাছাড় পুলিশ। আসুন নির্ভয়ে এগিয়ে আসি, রেকর্ড সংখ্যক ভোটের মাধ্যমে আসামের সুনাম গড়ে তুলি, এই বার্তাকে সামনে রেখে আয়োজিত হয় এই রোড মার্চ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন যে সম্পূর্ণভাবে প্রস্তুত, সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোড মার্চের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় যাতে তারা কোনো ভয় বা দ্বিধা ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক সঞ্জীব কুমার শইকিয়া জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে তারা প্রস্তুত। গণতন্ত্রের এই মহোৎসবে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নতুন রেকর্ড গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা কাছাড় পুলিশের। এটা পদযাত্ৰা কৰি আছে, এইটো কি কাৰণ স্যাৰ? আমাৰ আপুনি জানে 9 তাৰিখে ভোট হ'বলৈ গৈ আছে, গতিকে সেই সংক্ৰান্তত আমি আজি কনফিডেন্স বিল্ডিং মেজাৰ হিচাপে আমি এই পদযাত্ৰা কৰিছোঁ যাতে সকলো ভোটাৰে সুৰক্ষিত অনুভৱ কৰে আৰু নিৰ্ভয়ে সুন্দৰকৈ ওলাই আহি ভোট দিব পাৰে। আচ্ছা, এইটো ক'ৰ পৰা ক'ৰ আপোনালোকে আজি পদযাত্ৰাটো কৰি আছে? আমি এই গোটেই শিলচৰ চহৰত কৰিছোঁ আৰু বিভিন্ন ধৰণৰ আমাৰ কাছাৰ জিলাৰ সকলো পুলিচ ষ্টেচনৰ আণ্ডাৰতে আমি বিভিন্ন জেগাত আমি এই পদযাত্ৰাটো আমি কৰি আছোঁ বৰ্তমান। থেংক ইউ স্যার।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরখলা বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী কিশোরনাথের প্রচার অভিযান রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, যার ফলে বিরোধীদের মাথায় হাত পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও আসামের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত বিশাল নির্বাচনীয় বিজয় সংকল্প সমাবেশে বরখলায় গেরুয়া শিবিরকে আরও ত্বরান্বিত করেছে এবং কিশোরনাথের সাংগঠনিক শক্তির এক বলিষ্ঠ প্রমাণ দিয়েছে। लोकसभा पहला नॉर्थ ईस्ट में पहला हमारा खाता खोला। लोकसभा में भी हम लोग अपना उम्मीदवार चुनकर भेजा। विधानसभा में भी अपना बड़ा घाटी से पहला दफे अपना जो है उम्मीदवार को चुनकर विधानसभा में भेजा। বিজেপির এই অপ্রতিরোধ্য জনজোয়ার এবং পরিকল্পিত প্রচার কৌশল দেখে নির্দল প্রার্থী অমলেন্দু দাস কার্যত হতবাক হয়ে পড়েছেন এবং তার প্রচার এই শক্তিশালী ঢেউয়ের সামনে খড়কুটোর মতো উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ারের শিবিরে এখন চরম উদ্বেগ ও হতাশা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণ কিশোরনাথের উন্নয়নমুখী বার্তা ও ব্যক্তিগত জনপ্রিয়তার সামনে বিরোধী দল মাঠেই নামতে পারছে না। এদিকে প্রতিটি মণ্ডল সভাপতির অটুট আত্মবিশ্বাস ও তৃণমূল স্তরের কর্মীদের ব্যাপক সক্রিয়তা প্রমাণ করছে যে বরখলায় কিশোরনাথের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র, যেখানে প্রতিদ্বন্দ্বীরা নিছক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পর্যবসিত হয়েছেন। জয়ী হয়ে বরখলার উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য কিশোরনাথকে বরখলার জনগণ দুহাত ভরে আশীর্বাদ করছেন বলে খবর। উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে প্রচারের শেষ লগ্নে বিশাল বাইক র্যালি। সোমবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি বের করা হয়। শহরের নীলমণি স্কুল খেলার মাঠ থেকে র্যালি বের হয়ে গ্রামাঞ্চল সহ শহর এলাকা পরিক্রমা করে প্রায় ৩০০-র উপর বাইক র্যালি বের করে দলীয় কর্মীরা বুঝিয়ে দেন উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বাজিমাত করবেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। শুভ লগ্নে শ্রীভূমি মাসে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সকল স্তরের সম্মানিত নাগরিকদের কাছে প্রার্থনা করছি যে আপনারা পদ্মফুল চিহ্নিত সমিতি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আর আগামী দিনে এই বিধানসভা সমষ্টির উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের সহায়ক হয়ে কাজ করব। আপনাদের সকলের আশীর্বাদ আমার প্রার্থনীয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমাকে সাহায্য করুন। সরকার বিজেপির হচ্ছে, আবার মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই রাজ্যকে নেতৃত্ব দিতে চলেছেন। 15 বছর এখান থেকে বিজেপির বিধায়ক নেই, 10 বছর সরকার থাকার পরও বিধায়ক নেই। এবার যাতে বিজেপি সরকার থাকা অবস্থায় এখান থেকে বিজেপি বিধায়ক জিততে পারে, সেই দিক থেকে যাতে সকলে সহযোগিতা করেন সেই কামনা করছে। আর এই লোকদের শ্রদ্ধা সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যুব মোর্চার সকলকে ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। যুব মোর্চার সভাপতি বলেছেন প্রায় 20,000 ডিফারেন্স থাকবে, এবার 20,000-এর ব্যবধানে আপনি জয়ী হবেন, আপনি ব্যাপারে কি বলবেন? আমরা ভালো ব্যবধানে জিতবো। যুব মোর্চার সভাপতি ঘরে ঘরে যাচ্ছেন, ওনারা প্রচারের কাজ করছেন। আমার থেকে বেশি ওনারা রক্ষা করে চলেছেন। কংগ্রেস এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে কংগ্রেসের স্থিতি কোন জায়গায় আছে। বিধানসভা সমষ্টির মানুষ ইতিমধ্যে সেটা নিশ্চিত করে নিয়েছেন যে এবার সরকারের সঙ্গে থাকবেন, এবার এখান থেকে বিজেপি বিধায়ককে তারা জিতিয়ে দেবেন। শিলচরের প্রধান সমস্যা জমাজলের সমাধান, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, যানজট নিরসন এবং ড্রাগসের রমরমা ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ইত্যাদি সমস্যার সমাধানে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করলেন নির্দল প্রার্থী সুব্রত কুমার চন্দ। সোমবার শিলচর সেন্ট্রাল রোডের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সুব্রত কুমার চন্দ বলেন, মানে জমাজলের যে সমস্যাটা এটা কিন্তু দীর্ঘদিনের, আমি ভেবে উঠতে পারছি না, কারণ আমাদের প্রযুক্তি কিন্তু কম নয়, কেন সেটা প্রপার ইউটিলাইজ হচ্ছে না। আজকে এর থেকেও আরো নিচু জায়গা আছে, বিভিন্ন জলাজীর্ণ জায়গা আছে, সেটাতে কিন্তু জল হয় না। এটা আমাদের শিলচরে এই দুর্গতি কেন, এটা আমি ভালো করে অনুভব করছি, কারণ আমিও তো শিলচরের লোক, আমি সবসময় শিলচরেই ঘোরাফেরা করি। সেই জন্য আমি উন্নত মানের প্রযুক্তি আমি ব্যবহার করব, কারণ আমাদের হাতে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে,
আপনারা জানবেন যে আমাদের ছেলেরা কিন্তু বিদেশে গিয়ে অনেক সম্মান পায়। ওদের যে বুদ্ধি, ওদের যেটা টেকনোলজি আমাদের থেকে দেশ থেকে কিনে নিয়ে যায় এজ একটা প্যাকেজ দিয়ে, কিন্তু সেটা আমরা দেশে কেন পারি না, এটা নিয়েও আমি ভাবনা চিন্তা করছি। আমাদের যে ভাইরা আছে, ইঞ্জিনিয়ার ভাইরা আছে, ওদেরকে নিয়ে আমি বলবো এবং ভালো প্রযুক্তির মাধ্যমে, উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে আমি এগুলো সমাধান করবো। আমি এটা বিশ্বাসী। ভারতবাসী কেউ কিন্তু খাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য আমাদের নেতাদের কাছে যায় না। ওরা চায় সমাজ যাতে সুস্থ এবং সুন্দরভাবে চলুক। আজকে দেখুন আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের অনেক সুবিধা আসছে মানে সরকার থেকে, কিন্তু সেটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, কারণ আমাদের প্রতিনিধিদের গাফিলতি, আর কিছু না। গাফিলতির কারণে এগুলো হচ্ছে না কিন্তু, আর সেটা আমি বরদাস্ত করবো না। প্রত্যেকটা অফিস আমি ভিজিট করব এবং তাদের কাজ আমি তদারকি করব। আর আমার চোখে যদি সেটা কোনোদিন ধরা পড়ে যে কোনো ধরনের গাফিলতি, আমি তা কিন্তু শক্তভাবে আমি তা প্রতিবাদ করব এবং যেটা সরকারি হিসাবে, সাংবিধানিক হিসাবে অ্যাকশন নিতে হয় সেটা আমি করব। এটা আমি করতে পিছপা হব না। এতে আমার যদি কোনো রিলেটিভও সেখানে এসে যায়, বন্ধু বান্ধব এসে যায়, তখন আমি কিন্তু সমাজ ব্যবস্থা কিন্তু এটা বিপদগামী হয়ে পথে চলছে। সেটা হলো নেশাগ্রস্ত। বিভিন্নভাবে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের কচিকাঁচা ভাই বোনেরা এতভাবে নেশাগ্রস্ত হচ্ছে, আপনারা, আমি দুশ্চিন্ত, আর আমাদের যারা আছেন দাদারা বোনরা এরাও কিন্তু ভীতিগ্রস্ত। কিছু উপায় নেই। যারা নেতৃত্ববৃন্দ আছে এরা সেটা বিষয়ে একবারও জানি না আপনাদের সামনে কি প্রস্তাব রেখেছেন বা জানি না, কিন্তু আমার যেটা চিন্তাধারা এগুলো কিন্তু আমি কঠোরভাবে দমন করব। কারণ সমাজে এটা কিন্তু দেখুন, আমি কতটুকু সমাজকে দিতে পারি সেটা আমি জানি না, কিন্তু সমাজ ব্যবস্থা যদি আমার সুন্দর থাকে, সুস্থ থাকে, তাহলে ওরাই আজকে সমাজকে সুন্দর করবে এবং নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু সেটার জন্য চাই একটা ভালো একটা সমাজ ব্যবস্থা। আর আমার সামনে যদি কেউ বড় হস্তিও এসে যায়, তাকেও আমি দমন করতে আমি পিছপা হব না। কাছাড় জেলার 116 নম্বর কাঠিগড়া সমষ্টির বর্ডার এলাকার 281 নং ভোট কেন্দ্রে চরম অবস্থায় রয়েছে। ভারতমালা প্রকল্পের নির্মাণ কাজের কারণে কেন্দ্রটির সংলগ্ন এলাকা ভীষণ কাদায় পরিণত হয়েছে, যাতে ভোটার এবং পোলিং অফিসাররা পৌঁছাতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন। স্থানীয় নেতা ও কর্মীরা জানান, NHDCL এর আধিকারিকদের বারবার অবগত করানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি। ভারতমালা কর্তৃপক্ষকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও 281 নম্বর কাঠিগড়া বিধানসভার শেষ প্রান্তে অবস্থিত এই ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তার এই দুর্বিষহ অবস্থা, যাতে ইলেকশনের আগে এই রাস্তাটি যদি নির্মাণ করা না হয় তাহলে এই ভোট কেন্দ্রে ভোটারগণ আসতে পারবে না। আচ্ছা, কাঠিগড়া ভোট কেন্দ্রে 281 নম্বর ভোট কেন্দ্রে আমি মহোদয়ের কাছে, ডিসি মহোদয়ের কাছে এটা আবেদন জানাইছি যে আজকে এই যে ভারতমালায় আজকে আমরা নন্দীগ্রামের যে সেন্টার আছে সেই সেন্টারের যে অবস্থা, এখানে একটা গাড়ি ঘোড়া কোনো অবস্থাতে কোনো সিকিউরিটি হওয়ার ক্ষমতা নাই, ভোটাররা ক্ষমতা নাই, এই সমস্ত করিয়া তারা রাস্তারে ভারতমালায় রাস্তাটারে রাখছে। আমি ডিসি মহোদয়ের কাছে বারবার অনুরোধ করিয়ার এইখানে যে সিকিউরিটি পর্যন্ত আইয়া তারা গাড়ি লইয়া আবার কোনো ব্যবস্থা নাই, আর রাস্তা যা তা অবস্থা ফেক হইয়া রয়েছে, কোনো পাথর সাথর কিচ্ছু নাই। আর এই অঞ্চলের মানুষের যা দুর্গতি, আমি ডিসি মহোদয়ের কাছে বারবার অনুরোধ করিয়ার এটা আমরা যে ভোটাররা ভোট দিত 9 তারিখ ভোট দিত, এরা ভোট দিবার ক্ষমতা নাই। এই রাস্তা নিয়ে এই যে অবস্থা হয়েছে, এই অবস্থাতে আমি ডিসি মহোদয়ের কাছে বারবার অনুরোধ করিয়ার, ভারতমালার কাছে করিয়ার, ইলেকশন কমিশনারের কাছে আমি বারবার অনুরোধ করিয়ার যে ইলেকশন কমিশনারে এইটা আমরা দেখিয়া দেন, নাইলে আমরা হাজার ভোট আমরা এখানে নষ্ট হইব। এটা আমরা আপনারা জানাইয়ার 9 তারিখে ভোট দেওয়ার ব্যবস্থাটা আপনারা করিয়া দেন। রাঙ্গিরখালী পুলিশের চোরের বিরুদ্ধে বৃহৎ সাফল্য, কয়েক লক্ষ টাকার সামগ্রী সহ আটক 5 চোর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গিরখালী ইনচার্জ দলবল নিয়ে
চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে 5 জন কুখ্যাত চোরকে আটক করে রাঙ্গিরখাড়ি পুলিশ। চোরদের কাছ থেকে 47টি মোবাইল, ল্যাপটপ 4টি, ট্যাবলেট 1টি, নগদ অর্থ 73,000 টাকা, ঘড়ি 9টা, সোনার কানের দুল 1 জোড়া, হাতের আংটি 3টে, সাইকেল 1টি, ইনভার্টার মেশিন 1টি, অটো চার্জার 4টি, হাইড্রোলিক কাটার 3টি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। আটক করা 5 জনের নাম হলো আব্দুল বাসিত চৌধুরী, জয়দীপ দাস, প্রদীপ দাস, আরিফ উদ্দিন লস্কর, রাহুল সরকার। তাদের ঘর শিলচর শহরে পুলিশ সূত্রে জানা যায়। রাঙ্গিরখাড়ি পুলিশের চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ল'ৰাটো মই 65,000 ভোটের ব্যবধানে অমিয় কান্তি দাসকে জেতানোর আহ্বান জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বিজেপির অমিয় কান্তি দাসের বিজয় সংকল্প বাইক র্যালিতে উপচে পড়া ভিড়ই জানান দিচ্ছে ধলাইতে আবারও বিজেপি প্রার্থী জয়ী হচ্ছেন। এমনটাই জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ ধলাই বিধানসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাস ও দলীয় কার্যকর্তারা। আজ ধলাই বিধানসভা সমষ্টির প্রতিটি ব্লক মণ্ডল থেকে বিজয় সংকল্প বাইক র্যালি বের করা হয়। এই বাইক র্যালি শেষ হয় বর্জালেঙ্গা পাইওনিয়ার ক্লাবের মাঠে। প্রায় 3 সহস্রাধিক বাইক এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। আনুষ্ঠানিকভাবে র্যালিটি শুরু ধলাই বাজার থেকে। এই র্যালি শেষে পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাই থেকে বিজেপি মনোনীত প্রার্থীকে অন্তত 65,000 ভোটের ব্যবধানে জিতিয়ে আনলে তিনি তার কৃতকর্মের ফল পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আটকানোর মতো কোনো শক্তি বিশ্বে এখন নেই। ভারতীয় জনতা পার্টি আটকানোর কোনো শক্তি নেই, কিন্তু আমাদেরকে জেগে থাকতে হবে, ঘুমালে চলবে না। এই 2টা দিন আপনারা সময় দিয়েছেন, দীর্ঘদিন দিয়েছেন, 2টা দিন দেন। পরবর্তীতে আপনাদের নিয়ে বসে আমরা পরিকল্পনা করবো আগামীতে কি করা যায়। আমরা সেই দলের লোক যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতবর্ষের নেতা নন, গ্লোবাল লিডার, বিশ্ব নেতা আমাদের প্রধানমন্ত্রী। আমরা সেই ধরনের একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, মুখ্যমন্ত্রীকে পেয়েছি, পরিমলদার নেতৃত্ব পেয়েছি, এবং আপনাদের মতো দেবতুল্য কার্যকর্তা আমাদের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা, আমাদের আপনাদের মধ্যে দেবতুল্য কার্যকর্তা আমাদের মধ্যে আছেন। আপনাদের উদ্দেশ্যে আমি আমার প্রণাম নিবেদন করছি, ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। ছোট ভাই সবাই বলা হয় কিনা যে জনতা জনার্দন, আপনারা সেখানে আছেন, যেখানে সবাই আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিবেদন করে আগামী দিনে আবার দেখা হবে। আমরা 9 তারিখ পর্যন্ত আমরা নিজে দায়িত্ব পালন করবো। পরবর্তীতে আমিও আপনাদের দায়িত্ব নেব। বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের এলাকাকে একটা বিকশিত দলাই, একটা সমৃদ্ধশালী দলাই, একটা সুরক্ষিত দলাই গঠন করবো। আমরা সবাই মিলে আমাদের স্বপ্ন বিকশিত দলাই। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না যে 2047-এর মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। আর 2047-এ যদি ভারতবর্ষ উন্নত রাষ্ট্র হয়, তবে আসামকে এর আগে উন্নত রাজ্য পরিণত করতে হবে। আর আসামকে উন্নত রাজ্যে পরিণত করতে হলে দলাইকে বাদ দিলে চলবে না, বর্জালেঙ্গাকে বাদ দিলে চলবে না, আমরাঘাট, দলাই, পালংঘাট কেউকে বাদ দিলে চলবে না। সমগ্র দলাইকে বিকশিত করে। আজ শিলচর জেলা স্পোর্টস সেল এর উদ্যোগে সার্কিট হাউস রোডের জেসি ইন্টারন্যাশনাল হলে 118 নং শিলচর বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী রাজদীপ রায়ের এক সভা হয়। সভা শুরু হওয়ার পূর্বে বিজেপি প্রার্থীকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এরপর সভাতে স্পোর্টস সেল ও অন্যান্য সংস্থার সদস্যরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ, খেলাধুলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজেপি প্রার্থী রাজদীপ রায়কে জানানো হয়। পরে বিজেপি প্রার্থী রাজদীপ রায় এসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আমরা জয়যুক্ত করব। ধন্যবাদ। রিকোয়েস্ট করতে চাই, আমরা শুনলাম যে উনি রিকোয়েস্ট করেছে যে কোনো না কোনো স্পোর্টস নিয়ে কিংবা কোনো স্পোর্টস ফেস্টিভ্যাল নিয়ে এলাকাতে একটা স্পোর্টস ফেস্টিভ্যাল করাবো। তো তারপরে আমরা এখানে কোভিডের পরে আপনারা দেখেছেন আমি দুইবার রুরাল ফুটবল অর্গানাইজ করে NUFC থেকে টিম এনে নর্থ ইস্ট ফুটবল যে ক্লাব আছে সেটার
এ টিম এসেছিল এবং আমাদের এই অঞ্চলে ডিএসএ ময়দানে আপনাদের ব্যবস্থাপনায় আমরা সেটা আয়োজন করেছিলাম এবং এই অঞ্চল থেকে 2 জন ফুটবলার বাইরে গিয়ে খেলাধুলা করেছে। এই অঞ্চলের দেখেন শিলচর শহরটা কলোনি থেকে বড় হয়েছে। 4টা শুধু গ্রাম ছিল আজকে থেকে 200-250 বছর আগে। মালুগ্রাম একটা গ্রাম ছিল, ইটখোলা একটা গ্রাম ছিল, ইটখোলা মালুগ্রাম একটা গ্রাম ছিল, জানিগঞ্জ একটা গ্রাম ছিল, তারাপুর একটা গ্রাম ছিল আর দূর মেহেরপুর একটা গ্রাম ছিল। এই 4টা গ্রামের মধ্যে 3টা গ্রাম নদীর পাড়ে ছিল এবং ব্যবসা বাণিজ্য ব্রিটিশরা এই জায়গা থেকে করেছে এবং আমাদের এই গ্রাম থেকে শহরের উৎপত্তি হয়েছে। আমরা বিস্তাপিত হয়ে এসেছি, অনেক জায়গায় প্ল্যানিং হয়নি, রাস্তাঘাটের সমস্যা আছে, ড্রেনেজ আদি সমস্যা আছে, ড্রেনগুলো ওপেন ছিল, বিল এরিয়াতে মানুষ ঘর বানিয়েছে, এখনো বানাচ্ছে। এখনো বিল এরিয়াতে পশ্চিম শিলচরে আপনারা গেলে দেখবেন হঠাৎ করে জলমগ্ন এলাকার মধ্যে একটা ছোট বাড়ি। তার মানে কি অবভিয়াসলি দিস ইজ আনপ্ল্যান্ড। তাদের যদি চলে যান কংগ্রেস, এর থেকে বড় সার্টিফিকেট আর কংগ্রেসের কি লাগে যে কংগ্রেস আজকে ডুবতা হওয়ার না। কারণ আমার মনে হয় সমাজের এই কাছে এই বার্তাটা দেওয়া দরকার যে কংগ্রেসের পেছনে গিয়ে উচ্ছ্বাসিত হওয়ার কোনো মানে নেই। সমাজের কোনো সমস্যার সমাধান তারা করতে পারেনি আগে, আগামী দিনেও পারবে না। আমরা আছি, যা বলি তা করে দেখাই। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।